কি ব্যাপার বৌমা, বেলা কয়টা বাজে? এই কয়টা হান্ডি পাতে দুটো এতক্ষণ লাগে? আম্মা সকাল থেকে না মাথাটা খুব ব্যথা করতেছিল, এর লেগে একটু দেরি হয়ে গেছে। এই তোমার কি প্রত্যেকদিনই মাথা ব্যথা করে? প্রত্যেকদিনই মাথা ব্যথা থাকে, এই জন্য একটা অজুহাত দেখাও। আম্মা বাড়ির সব কাজ কাম তো আমিই করি, রান্না বান্নাও তো আমিই করি। আজকা একটু দেরি হয়ে গেছে দেখে কি এমন হয়ে গেছে? মুখে খুব খই ফুটছে না? রান্না বান্না তুমিই করো, এই কাজের কাজ তো কিছুই করতে পারো না, আবার মুখে মুখে তর্ক করো না। কি কইতাছেন আম্মা? কি কাজের কাজ করতে পারি নাই? কি করছো তুমি জানো না? এতদিন হয়ে গেল বিয়ে হইছে, একটা বাচ্চা কাচ্চা হইতে পারে না। আহারে, আমার কত আশা ছিল যে আমার ঘর ভরা নাতিপুতি থাকবো, আমি অগরলে খেলমু না। আমার সেই আশার ভিতরে তুমি পানি ঢাইলা দিছো। আম্মা বাচ্চা কাচ্চা তো আল্লাহর দান, আল্লাহ না দিলে কেমন হইব কোন? আমি কি চাই না মা হইতে? এটা আমার কি দোষ? আরে দোষ তো তোমারই। তোমার দোষ না হইলে আজকে কেন বাচ্চা কাচ্চা হয় নাই? আমি যদি আমার পোলারে অন্য জায়গায় বিয়ে করাইতাম, আজকে আমার ঘর ভরা বাচ্চা কাচ্চা থাকতো। কিন্তু তুমি তো একটা বাচ্চা কাচ্চা হইতে পারলা না। আমার ঘরটা তো শূন্য হয়ে রইছে, কোনো নাতিপুতি নাই আমার ঘরের ভিতরে। আম্মা আপনি এমন করে কইতে পারলেন? এই যে কিছু কইলি ফেল ফেল করে কান্দন শুরু করে দেয়, ওরা তো কিছুই কই যায় না। শুনো, ফেল ফেল করে কান্দন বাদ দিয়া তুই না কামের কামটা করো। ওই যে পাশের গ্রামে না একটা কবিরাজ আছে, কবিরাজের কাছে গিয়া পানি পড়াই না খাও, খায়া একটা বাচ্চা কাচ্চা হওয়াও, আমার বংশের প্রদীপ জ্বালাও। যাও ভিতর গিয়ে রান্না বান্না বসাও গে, যাও। আচ্ছা, তোমার মাথা ব্যথা কি কমছে এখন? কমছে, আবার মাঝে মধ্যে আবার দেখা দেয়। ওষুধটা ঠিক মতো খাইবা, তোমরা তো কইলেও কথা শুনো না। সুজন, আম্মা তোদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা আম্মা? শুন, অনেক বছর হলো তো তোদের বিয়ে হয়েছে, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখি না। আমি বলি কি, উত্তরপাড়া আমার একটা পরিচিত কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে বৌমারে নিয়ে যা, দেখবি পানি পড়া দিলে ভালো কোনো খবর পাবি। আম্মা কি কইতেছো তুমি এগুলো? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? তুমি যাও না, আমি কবিরাজে বিশ্বাস করি না। আমরা তো ডাক্তার দেখাইতেছি, আর যখন বাচ্চা হওয়ার সময় মতো হয়ে যাবে, এত চিন্তা করো কি লেগা? আর কবে সময় হইব? কত বছর হয়েছে বিয়ে করছস, এখন পর্যন্ত আমার বংশের প্রদীপ আসে নাই। আর কবে আসবে? হ্যাঁ, সমাজে কি বলতেছে, আশেপাশের মানুষ আমারে বলতেছে যে তোর ছেলের বড় বাচ্চা কাচ্চা হয় না কি লিগা? আম্মা হয় না হইব, সময় কি চলে গেছে, আর তুমি এত অধৈর্য হয়েছে কি লেগা? আর একটা কথা আম্মা, লোকজনে কি করবো না করবো এগুলো ভাবার সময় নেই। লোকজনের কথা কি আমার সংসার চলে? শুন, সমস্যাটা তোর বউয়ের, এজন্য বাচ্চা কাচ্চা হয় না। আম্মা কে কইছে তোমার সমস্যা আমার বউয়ের? সমস্যা আমার হইতে পারে না? সবসময় যে মহিলা মানুষের সমস্যা হইব এমন কোনো কথা আছে? এই, পুরুষ মানুষের আবার সমস্যা হয় নাকি? হ্যাঁ, সমস্যা হইলে মহিলাদেরই সমস্যা হয়। তাই জন্যই তো বলতেছি যে ডাক্তারও দেখা, কবিরাজও দেখা। আর আমার কথা যদি না শুনোস, আমি তোদের 3 মাস সময় দিলাম, এই 3 মাসের ভিতরে আমার বংশের প্রদীপ আমি চাই, আমার একটা সুখবর আমি চাই। আর তা না হলে আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত আম্মা? আমি সিদ্ধান্ত নিছি আমার পোলারে আমি দ্বিতীয় বিয়ে করাবো। কি কইলে আম্মা? তোমার মাথা ঠিক আছে? মানে আমারে তুমি দ্বিতীয় বিয়ে করাবা? এটা অসম্ভব আম্মা। আমি জীবনে একবার বিয়ে করছি, সেটা ওরে। আমি আর কোনোদিন বিয়ে করবো না। এইসব চিন্তা তুমি মাথা থেকে সরাই ফেলো। এই, তুই বিয়ে করবি না কেন? তুই কি সারা জীবনে বাঞ্জা পড়লে সংসার করবি? আম্মা মুখ সামলায় কথা বলেন। আপনি ওরে বাঞ্জা করে দিচ্ছেন। আম্মা সমস্যা তো আমার হইতে পারে না? আমি আপনার একটা কথা বলে দিই, আপনার যদি ওর নিয়ে এত সমস্যা হয়, কালকে থেকে আমরা আলাদা সংসার করবো, আপনি আলাদা থাকেন। কি কইয়া গেল আমার পোলায়? কি কইয়া গেল? শুধুমাত্র তোমার কারণে আমার পোলায় আমার মুখে মুখে তর্ক করলো। আমার পোলায় কইলো যে ও আলাদা খাইবো, আলাদা থাকবো। আমি 10 মাস 10 দিন আমার পোলারে গর্বে ধরছি, কোনোদিন আমার পোলা কিন্তু আমার চোখের দিকে তাকায় কথা কয় নাই। শুধু তুমি আসার পরের থেকে ধরা আমার লগে আমার পোলায় তর্ক করে। তুমি যেমন তর্ক করো, আমার পোলায় তর্ক করে। আমি ওরা দেখে আসার ব্যাপারটা। এরকম থুম মেরে বয়ে রয়েছে কে? কিছু একটা কও। কি করবো? আমার কথার কোনো মূল্য আছে? মূল্য আছে কি না আছে এটা তুমি নিজের একটু জিজ্ঞাসা করো। আচ্ছা, আজকে যে কাজটা করলা, কাজটাকে ঠিক করলা, এই যে পোলার বললো যে ঝগড়াটা করলা, এটা তোমার ঠিক হয় নাই। কি লিগে অযথা ঝগড়াটা করলা? ঘরের মধ্যে এখন অশান্তি। এই,
আমি কি শুধু শুধু ঝগড়া করছি? আমি শুধু শুধু ঝগড়া করি নাই তো। এতদিন হয়েছে পোলাটার বিয়া হয়েছে, একটা বাচ্চা কাচ্চা হয় না। আমি যদি বলতে যাই যে বাচ্চা কাচ্চা হয় না কি লিগা, অমনি আমার লগে টপ 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 শুরু করে দেয়। কেন, ওরা কি ডাক্তারের কাছে যাইতে পারে না? এই যে একটা কথা কইলে, কথাটা তোমার হয় নাই। আচ্ছা, ওরা কি ইচ্ছা করে কোনো কিছু করতেছে? এই পোলাপান হওয়া না হওয়া সব তো আল্লাহর হাতে। এটা না বুঝা আন্তাজে নিজের মন গড়া খালি কথা কইতে থাকো। দেখো, আমি কোনো মন গড়া কথা কইতেছি না, আমি যেটা সত্যি ওটাই কইতাছি। আমার পোলার এই ঘরে যদি কোনো বাচ্চা কাচ্চা না হয়, তাহলে আমার পোলার আমি অন্য জায়গায় বিয়ে করাম। এটা কোনো কথা কইলা? একটা বউ জীবিত থাকতে তুমি পোলার আরেকটা বিয়া করাইবা? আর বাচ্চা কাচ্চা এখন হয় না, সামনে হইব। এটা নিয়ে তো এত বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। আমি তো সেজন্যই কইতেছি ডাক্তারের কাছে যাক। ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ট্রিটমেন্ট দিব, বাচ্চা কাচ্চা হইব কিনা সেটাও বলবো। সেটা তো যায় না। আমি কিছু বললেই তোমরা সবাই কো আমি নাকি ঝগড়া করি, খালি ঝগড়া করি। তাই তো করো, সবাই যেটা কয় এটা ঠিকই কয়। তোমার কি মনে হয় আমার কি নাতি নাতির মুখ দেখতে মন চায় না? আমার ইচ্ছা হয় না যে আমি কোলে করে নাতি নাতি পালি, ওগুলো লিয়ে এখানে যাই ওইখানে যাই? কিন্তু আল্লাহ না দিলে কি করার আছে? আমি কই কি, এই সমস্ত বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করলে ঘরে একটা অশান্তি হইব। একটা কথা মনে রাখো, আমগো পোলা ওই মাইয়ার জন্য যদি কোনো অশান্তি হয়, তাহলে পোলারও সুখ নষ্ট হইব। বুঝো না কে এটা? আমি সব বুঝি। আমি একটা কথা কইয়া দিই তোমারে, আমার পোলার এই ঘরে যদি কোনো বাচ্চা না হয়, আমি কিন্তু আমার পোলারে দ্বিতীয়বার বিয়া করামু। এটা আমার সাফ সাফ কথা। ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি আমার পোলারে বুঝাই কমনে, ওরা যেন অতি দ্রুত ডাক্তারের কাছে যায়। আল্লাহর হস্তে এর আগে তুমি এটা নিয়ে কোনো ঝামেলা করো না। তুমি তো খালি আমার ঝামেলাটাই দেখো, আমি যেটা সত্যি ওইটাই কইছি। দেখো তুমি পারো কিনা। এই যে আবার সুন্দর করে কইলাম, এটা আবার পেঁচাইলা। ঠিক আছে, যাও রান্নার ব্যবস্থা করো, আমি একটু বাজার থেকে আইতেছি। ঠিক আছে, যাও, করতেছি। বইলো না বউ, আজকে অফিসে এত কাজ ছিল, এত প্যারা ছিল, তোমারে বুঝাইতে পারবো না। কি হয়েছে বউ? তোমার শরীর খারাপ করছে? মন খারাপ? না না, আমি ঠিক আছি। মাথাটা একটু ব্যথা আর কি। ঠিক আছে। তোমার কতবার কইছি মাথা ব্যথা ওষুধ খাইতে, ওষুধ খাও না। তুমি একটা কথা শোনো না। আচ্ছা বাদ দাও, তোমার লাগে আমার কথা আছে। কি কথা? শুনো না, আম্মা কইতাছিল কি উত্তরপাড়ায় নাকি একটা কবিরাজ আছে, যে কবিরাজ পানিতে ফু দিয়া ওই পানি খাওয়াইলে বাচ্চা হয়ে যায়। চলো না আমরা ওই কবিরাজের কাছে যাই। তোমার আমি কতবার কইছি এসব কবিরাজ দিয়ে কিচ্ছু হইব না। বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর নিয়ামত। আল্লাহ যখন আমাকে দিয়ে মুখ তুলে চাইব, তখন অটোমেটিকলি হয়ে যাইব। তুমি কেন এগুলো নিয়ে বারবার আমার কাছে এগুলো বলো? আমি আর কি করবো কও? আমিও তো বুঝি আল্লাহ না চাইলে বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আম্মা আমার প্রতিনিয়ত উঠতে বসতে খোঁটা দেয়। আশেপাশে মানুষজনও অনেক কথা শোনায়। আমি তো আর পারতাছি না এসব কথা শুনতে। হে লেগে কইতাছিলাম যদি ওই কবিরাজের ওষুধে কোনো কাম হয় তাও তো ভালো হইতো। এসব কবিরাজ ওষুধে কিচ্ছু হয় না। শোনো, তুমি আমার কথা বলো, আম্মার কোয়ার কাম আম্মা করব, তুমি এগুলো কানেই নিবা না। আর মানুষের কথা কি আমার সংসার চলবো? দেখো, আমি তোমারে অনেক ভালোবাসি, বাচ্চা কাচ্চা হয় না এতে আমার কোনো আপত্তি নেই, একদিন না একদিন হয়ে যাবো। তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না শোনা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমার যদি এতই মন চাইতেছে তাহলে আমি আগামী সপ্তাহে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। ঠিক আছে, ওইখানে নিয়ে তোমার চেক আপ করাবো। খুশি? ঠিক আছে। কি খুশি, কি হাসিটা দিছে এখন। শোনো, তোমার জন্য একটা জিনিস আনছি, কি জিনিস? তোমার প্রিয় একটা জিনিস। কি আনছো কত? তুমি দেখলে খুশি হয়ে যাবে। চুড়ি আনছো তুমি? বাজারে গেছিলাম, চুড়িগুলো দেখে খুব পছন্দ হইলো, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। ভালো হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। এই যে তুমি এরকম হাসি খুশি থাকলে তো আমার ভালো লাগে, মন খারাপ করবে না। এক কাজ করো, যাও আমার একটা চা দাও। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আইতেছি। আল্লাহ, আমি কি এমন পাপ করছি যে তুমি আমার এত বড় শাস্তি দিতেছো?
একটা বাচ্চাই তো চাইছি, কেন আমার একটা বাচ্চা হইতেছে না? আমার শাশুড়ি আমার উঠতে বসতে কথা শোনায়, আশেপাশের মানুষজন আমারে কথা শোনায় একটা বাচ্চার লেগা। আমি কেন মা হইতে পারতেছি না? মাইনসে আমারে বানজা কয়, আমি এইসব কথা আর নিতে পারতাছি না। আজকে আমার শাশুড়ি আমারে কথা শুনাইতেছে, কালকা আমার স্বামীও আমারে কথা শুনাইবো, তখন তো আমার মইরা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। আল্লাহ, আমারে তুমি একটা বাচ্চা দাও, ছেলে হোক মেয়ে হোক, একটা বাচ্চা আমারে দাও। এই কলঙ্ক থেকে আমার উদ্ধার করো, আমি এই কলঙ্ক আর নিতে পারতেছি না। আমার একটা বাচ্চা দাও আল্লাহ। বউ, বেশি খারাপ লাগতেছে? মাথা ব্যথা কমছে একটু? চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই, কি কো? এই কি রে বাবা সুজন, এই বৌমার হঠাৎ করে কি হয়েছে? আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। কয়েকদিন ধরে কইছে মাথা ব্যথা। আমার তো চিন্তা লাগতেছে, কি জানি কি হয়েছে। কি করবো কোন তো আব্বা? এই বাবা সুজন, তুই একটা কাজ কর, ওই যে দিদার ডাক্তারে এক্ষুন জ্ঞান নিয়ে আয়, হ্যাঁ এসে চেক করে দেখুক আসলে কি হয়েছে। আরে রাখো তো তোমরা ডাক্তার, বৌমা মাথা ঘুরে পড়ে গেছে, এটা তো সুখবর। কি কইতাছো তুমি? এটা সুখবর মানে বুঝায় কও। আমি ঠিকই কইতাছি, বৌমা মাথা ঘুরে পড়ে গেছে না, এজন্য বললাম আমাদের ঘরে নতুন অতিথি আইতেছে, তুমি দাদা হইবা আর আমি দাদি হমু। আরে কি কইতেছো? মানে সত্যি সত্যি যদি আমি দাদা হই, পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি এটা আমি হব। আচ্ছা ঠিক আছে সুজন, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে যা ওই যে সেবা ক্লিনিকে নিয়ে ভালো করে টেস্ট করে চেক করে দেখ আসলে কি হয়েছে বিষয়টা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ওরে নিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা। বউ, আমি এটা কি বলতেছি? আমি আমি বাপ হবো, তুই মা হইবা। বিশ্বাস করো বউ, আজকে আমার এত খুশি লাগতেছে, আমার যে খুশিতে কি করতে ইচ্ছা করতেছে আমি তোমার বুঝাতে পারবো না। আমিও না বিশ্বাস করতে পারতেছি না যে আমরা বাপ মা হই। তুমি আজকে আমার অনেক অনেক বড় একটা সুসংবাদ দিলা। আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, আজকে সবচেয়ে খুশি মানুষ। তুমি চিন্তা করো না, আমি তোমার কালকে ডাক্তার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি রেস্ট করো। হ্যাঁ, সুজন সাহেব, আপনারা যে টেস্টগুলো দিয়ে গিয়েছিলেন এটার রিপোর্ট আসছে। রিপোর্টে আমি কি ওনার সামনেই বিষয়টা বলবো নাকি? কি হয়েছে ডাক্তার সাহেব? আমার সামনেই কন, কোনো সমস্যা নেই। আমার স্বামী আর আমি তো একই, কন না কি হয়েছে? হ ডাক্তার সাহেব, আপনি কইতে পারেন, কোনো সমস্যা নাই। মানে কিছু হয়েছে? বাচ্চা ঠিক আছে? ওনার মাথার যে সমস্যাটা ছিল এটা আপনাদের আরও আগে ট্রিটমেন্ট করা উচিত ছিল। দেরি হওয়ার কারণে আপনার ওয়াইফের মাথায় ক্যান্সারের জীবাণু পাওয়া যায়। কি কি করেন? চিকিৎসা নাই? কি অবস্থা? ঠিক করা যাবে না এটা? সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ওনার দেরি হওয়ার কারণে ওনার লাস্ট স্টেজে আছে উনি, এবং খুব বেশি সময় নেই। উনি হয়তো আগামী 2-3 মাস পর্যন্ত কি কি কইতেছেন এগুলো স্যার? আপনি রিপোর্টগুলো তো হইতে পারে, আপনি কি কইতেছেন? এটা অসম্ভব ব্যাপার। আমার বোনে আমার ছেড়ে কই যাইব? আমি এটা বিশ্বাস করি না ডাক্তার, আমি এটা বিশ্বাস করি না। তুমি চিন্তা করো না, আমি আছি তো, আপনার চিকিৎসা করাবো। এরকম ক্যান্সার ট্যান্সার ভালো হয়ে যায়, আমি অনেক দেখছি। ওই যে হোমিওপ্যাথি এলোপ্যাথি এগুলো ঠিক হয়ে যায়, তুমি চিন্তা করো না।
ডাক্তার ডাক্তার কন্যা কি হয়েছে? আপনি আমার পরে বাঁচান ডাক্তার, কিছু একটা করেন, কিছু একটা করেন প্লিজ। আমি ওরে ছাড়া থাকতে পারবো না ডাক্তার। সুজন সাহেব, আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন। আপনি আবার একটু আমরা স্যাম্পলটা দিয়ে যান, আর আপনি নিজেকে মানে শক্ত রাখেন, আর ওনাকে নিয়ে বাসায় যান। জি স্যার। মনি তুমি কান্দো না, এগুলো কিছু না, সব ঠিক হয়ে যাবো। ঠিক হয়ে যাবো না মনি, ঠিক তো হয়ে যাবো না, ও হইব, তুমি চিন্তা করো না। এই ক্যান্সার ম্যান্সার কিছু হয় না। আরে বোকা মেয়ে কাঁদতেছো কেন তুমি? ও তুমি মন খারাপ করতেছো কিসের জন্য? আরে চিন্তা করো না, আমি তোমার ঢাকা নিয়ে যাবো, ঢাকা বড় ডাক্তার দেখাবো। এই ডাক্তার যাহা কইছে সব মিছা কথা কইছে, ভুল কথা কইছে, এগুলো কিচ্ছু না। আরে তুমি মন খারাপ করো না, আমি তোমার নিয়ে যাবো শহরের বড় ডাক্তার দেখাবো। তোমার আমার কাছ থেকে কেউ দিতে পারবো না বউ। ডাক্তার কোনো মিছা কথা কয় নাই, যা কইছে সত্যি কইছে। সুজন, কি রে বাবা, এই তোরা কাঁদেছিস কেন? কি হয়েছে? আব্বা আব্বা আমার সব কিছু শেষ হয়ে গেছে আব্বা। বাবা কি হয়েছে, কি হয়েছে বিষয়টা তুই খুইলা ক, আমরা আছি তো। আব্বা আমি আপনার যে কেমনে এই কথা কমো, আমি কিছুই বুঝতে পারতেছি না আব্বা। আমার জীবনটা শেষ হয়ে গেছে আব্বা। তার মানে আমার বংশের প্রদীপ নাই? আমি তাহলে ভুল বুঝছি? না আব্বা, বাচ্চা না আব্বা, তুমি ভুল বুঝছো আব্বা। ওদের প্রায় সময় কইতো না ওর মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, ওই দিন মাথা ঘুরে পড়ে গেছে আব্বা। ও প্রেগনেন্ট হয় নাই, ওর মাথায় সমস্যা হয়েছে, ওর ব্রেন ক্যান্সার হয়েছে আব্বা। ডাক্তার কইছে ও আর 1 মাস কি 2 মাস বাঁচবো। ডাক্তার মিছা কথা কইছে, আমি এগুলো বিশ্বাস করি না আম্মা। ও আমার ছেড়ে কোথাও যেতে পারবে না আম্মা, আমি ওরা ছাড়া একদিনও থাকতে পারবো না। আমি ওরে খুব ভালোবাসি আম্মা। বাবা সুজন, তুই একটু শান্ত হ। আমি আমি সুজনের মা, আমি নিজেও বুঝতেছি না আমি আমি নিজেরে কেমন সান্ত্বনা দিব। আমার পোলারে কি করে সান্ত্বনা দিব? আল্লাহ, আমার বংশের প্রদীপ। তুমি বংশের প্রদীপ নিয়ে আসো। আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারাই ফেলতেছি। আমি ওরা ছাড়া কেমনে থাকবো? আমার একটা দিন আমি কেমনে পার করবো আমি কিছুই বুঝতেছি না। আমি তোর কথা দিলাম, আমি বৌমারে সুস্থ করে তুলবো। এই সুজনের মা, চলো চলো, আমি ব্যবস্থা করতেছি বাবা, তুই কোনো চিন্তা করিস না, চলো। আল্লাহ, আমার বংশের প্রদীপ। তুমি মন খারাপ করতেছো কি লাগে? এই যে দেখো আমি কাঁদতেছি না, আমি আর কাঁদবো না, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি তোমার কিছু হইব না। তুই কাঁদবো না তো, ডাক্তার মিশে কথা কইছে, ভুলে যাও। আমরা যতদিন বাঁচি একসাথে থাকবো, তুমি যতদিন বাঁচবা আমার বুকে থাকবা। তোমার আমার কাছ থেকে কেউ করে দিতে পারবো না। ওর আমি কোথাও রেখে দেবো না বউ, ওর আমি সুজনের মা, বৌমা, সুজনের মা, আরে কই তোমরা? আরে হয় বলছি, তোমার শাশুড়ি কই? আব্বা, আম্মা তো একটু নুপুরগো বাড়িতে গেছে। ও আচ্ছা আচ্ছা। আব্বা, এত বড় ব্যাগে কি আনছেন? আরে বৌমা, বাজারে গেছিলাম, ওই তোমার পছন্দের জিনিসগুলো চোখে পড়ে গেল, তাই ভাবলাম যে আমার বৌমা তো এটি পছন্দ করে, এই যে নিয়ে এলাম। এই দেখো যে। আব্বা, এত কিছু কেন আনছেন? আরে এত কিছু কই, তুমি আমার ছেলের বউ হইলেও আছো, আমার মায়া হইলেও আছো। আজকে যদি আমার ঘরে যদি আমার একটা মায়া থাকতো, ওর পছন্দের জিনিসগুলো আমি আনতাম না? মনে করো ওই যে এই জন্য তোমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসছি। এই যে তুমি খাসির কলিজা পছন্দ করো, আমি খাসির কলিজা নিয়ে এসেছি। আর এই যে সাথে দেখো গুড়া কাচকি মাছ, আমার বৌমা গুড়া কাচকি মাছ পছন্দ করে, তো আমি ওগুলো নিয়ে এসেছি।
শোনো, এগুলা কিন্তু তুমি রান্না করবে না, সব তোমার শাশুড়ি নিজের হাতে রান্না করব। আমি, তুমি আর সুজন, আমরা সবাই মিলে এক লগে বইয়া খামো, ঠিক আছে? আচ্ছা আব্বা, ব্যাগটা আমারে দেন। আরে না না, কি কইতাছো? চলো চলো ঘরে চলো, তোমার শাশুড়ি আয় বলো, চলো চলো, আসো আসো। বউ, ওষুধ ঠিক মতো খাইছো? খাইছি। কি হয়েছে বউ, কিছু কইবা? সুজন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি আমার অনুরোধটা রাখবা কও? এইটা কোনো কথা কইলা? তুমি একটা অনুরোধ করবা আর আমি সেটা রাখবো না, এটা কি হয়? তুমি আমার কত আজ পর্যন্ত আমি তোমার কোন কথাটা শুনবো? তোমার সব কথা আমি শুনছি, এটাও শুনবো। তাহলে তুমি আমারে সুইয়া কথা দাও যে আমি যেটা কমু তুমি আমার কথাটা রাখবা। বুঝলাম না, কি নাটক শুরু করছো? ছুঁয়া কথা দিতে হবে কি লেগা? তুমি কও, আমি তোমার কথা রাখবো তো কইলাম। না, তোমার আমারে সুইয়া কথা দিতে হইব আগে। কথা দাও। দেখছো বউয়ের পাগলামি। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমাদের ছুঁয়া কথা দিলাম, তুমি যেই কথা কইবা আমি সে রাখবো। কও কি কথা? সুজন, আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। কি? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বউ? কি কইতেছো তুমি এগুলা? দেখো, এসব আবল তাবল হইতো না, এটা কোনোদিন সম্ভব না। সুজন, তুমি তো জানো আমার হাতে আর বেশি সময় নাই। আমি চাই না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি একা হয়ে থাকো, তোমার জীবনটা এলোমেলো হয়ে যাক। যদি আমি তোমার একটা বিয়ে করায় দিতে পারি তাহলে তোমার জীবনটা সাজানো হয়ে যাইব, আমি মইরাও শান্তি পাবো। সুজন, আমি তোমার অনেক ভালোবাসি। আমি যদি বাইসা থাকতাম তোমার ভাগ আমি অন্য কাউরে দিতাম না, কিন্তু আমি তো মইরা যাবো। আমি মইরা যাবো, কিন্তু তুমি তো বাইসা থাকবা, সারাটা জীবন তুমি কষ্টে থাকবা, একা থাকবা। আমি এগুলো সহ্য করতে পারবো না। তাই আমি চিন্তা করছি তোমারে আরেকটা বিয়ে করতে হইব। এটা আমার তোমার কাছে শেষ ইচ্ছা, তোমার কাছে আমার শেষ চাওয়া। আমারে কথা দাও তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবা, তাইলে আমি মইরাও শান্তি পাবো। মনে তুমি এগুলো কি কইতেছো? আমি জীবনে একটা বাইরে ভালোবাসছি, সেটা তুমি। আমি জানি আমি যতদিন বাইসে আছি আমি তোমারই ভালোবাসবো, তোমার ছাড়া আমি কাউরে আমার বউ হিসেবে মানতে পারবো না। তুমি যতদিন বাঁচো তুমি আমার লগেই থাকবা। এরপরে কিছু একটা হয়ে গেলে আমি কোনোদিন বিয়ে করবো না। আমি সারাদিন তোমার আমার যে স্মৃতিগুলো আছে ওগুলো নিয়ে বাঁচবো। বিশেষ করো, আমার একটু কষ্ট হইব না। তারপর তুমি আমারে তোমার এই অনুরোধটা করো না, তোমার এই কথাটা উঠে আনো। আমি পারবো না, আমি পারবো না। আমি কাউরে বউ হিসেবে মানতে পারবো না। আমার জীবনে একটাই বউ, সেটা হচ্ছে তুমি। আমি যতই বাঁচবো আমি জানি তুমি আমার বউ ছিলা, তুমি আসো, তুমি থাকবা। তুমি কথাটা উঠে না প্লিজ। শুনো, আমার কথাটা শুনো। সুজন, আমি তোমারে খুশি দেখতে চাই। আমি বাইসে থাকতে তো তোমারে কখনো সন্তানের মুখ দেখাইতে পারি নাই। আব্বা আম্মা সারাক্ষণ আমারে শুনাইতে থাকে। আমি চাই তোমার জীবনটা সাজায় দিতে। আমি চাই তোমার ঘর আলো কইরা সন্তান আসুক। আমি তো তোমারে কোনো সন্তানের মুখ দেখাইতে পারি নাই, কারণ সমস্যা আমার। কিন্তু আমি জানি আমি যদি তোমার একটা বিয়ে করাই দিই তাই ঠিকই তুমি বাচ্চার বাপ হইবা, তাতেই আমি শান্তি পাবো। সুজন, আমি এত কথা শুনতে চাই না। আমি তোমার কোনো বারণও মানবো না। তোমার আমার কথা রাখতেই হইব, তুমি মানা করতে পারবা না। তুমি আরেকটা বিয়ে করবা, কথা দাও। এটা হয় না সুজন, আমি কইছি না তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবা না? এইটা আমার তোমার কাছে শেষ ইচ্ছা, তোমার কাছে আমার শেষ চাওয়া। কথাটা রাখবা না? শোনো সুমি, আল্লাহ পাক যে কি লেগে একটার পর একটা পরীক্ষা নিতেছে ঠিক বুঝলাম না। আব্বা, আম্মা, আপনাকে লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা মা? বলো, তুমি বলো। আব্বা, আপনারা তো সবাই জানেন
যে আমার একটা কঠিন অসুখ ধরা পড়ছে। ডাক্তার কইছে আমি 1 মাসের বেশি আর বাঁচবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত নিছো? কি সিদ্ধান্ত মা? আমি সিদ্ধান্ত নিছি আমি বাইসা থাকতে থাকতে সুজনের একটা বিয়া করামু। কি কি কইতাছো তুমি এগুলা? তুমি যেটা কইতাছো এটা কি ভাইবা চিন্তা কইতাছো? তুমি বুঝতাছো তুমি কি কইতাছো এটা? আব্বা, আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিছি। বৌমা, তুমি ভালো একটা সিদ্ধান্ত নিছো। তো পাত্রী পাইবা কই? আম্মা, পাত্রী আমি আগে থেকেই ঠিক করে রাখছি। পাত্রী আপনারা সবাই ছিলেন, আর খুব ভালো মেয়ে। কি করবো মা? মানে পাত্রী আমরা সবাই চিনি মানে তুমি কার কথা কইতাছো? আব্বা, সুজনের লগে আমি আমার বোন মায়ার বিয়া দিতে চাই। মায়ার বিয়ার সুজনের লোকে মানে কি কইতেছো এগুলা? এই প্রস্তাবটা কি তোমার ভাই মাইনা নিব? আর তোমার বোন কি সুজনরে বিয়া করতে চাইবো কও? আব্বা, আমি আমার ভাইরে চিনি। আমার ভাইরে মানানোর দায়িত্ব আমার। আর আমার বোন ওরা আমি যেমনে কমো অমনেই করব। ও সুজনরে চিনে, সুজন কেমন মানুষ। বৌমা, তোমার যেটা ভালো মনে হইব তুমি সেটাই কইরো। আমি চাই আমার বংশের প্রতিভাসক। না বলে কি, তারপরও বৌমা তুমি একটু ভাইবা দেখো। আব্বা, আমি ভাইবাই এই সিদ্ধান্ত নিছি। আর আমি আমার বোনরে চিনি। আমি সুজনরে যেমনে দেখা রাখতাম, আমার বোনও ওরে অমনে দেখা রাখবো। আর আমি সুজনরেও চিনি। সুজন যেমনে আমারে যত্নে রাখতো, আমার বোনরেও ঠিক অমনেই রাখবো। আমার কপালে তো আর সুজনের লগে আজীবন থাকার কপাল জুটলো না, কিন্তু আমি চাই ওরা দুইজন ভালো থাকে। আর আম্মা, আপনাকেও তো একটা আক্ষেপ ছিল, নাতি নাতির আক্ষেপ। আপনারা চাইছিলেন আপনাকে নাতি নাতনি হইব, চোখের সামনে ঘোরাফেরা করব। আমি তো আপনাকে সেই আশা পূরণ করতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস আমার বোন আপনাকে সেই আশা পূরণ করতে পারবে। বৌমা, আমি বলি কি, তারপরও তুমি একটু শেষবারের মতো যদি বিষয়টা একটু ভাইবা দেখতা। না আব্বা, আমার চিন্তা ভাবনা করা সব শেষ। আব্বা দেখেন না, কালকে থেকে কি উল্টাপাল্টা কথা কইতেছে। এটা কি সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না আব্বা। সমাজের মানুষ কি কইব? আর আমি কোনদিন পারবো না একটা বিয়ে করতে। সুজন, আমি তোমারে গতকাল রাইতেও বুঝাইছি, এখনো কইতাছি, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার শেষ সিদ্ধান্ত। তোমার যা মন চাই করো। ভাইজান, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আইছি। তুমি তো জানো আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি কও আমার অনুরোধটা রাখবা? তোর কি অনুরোধ বল, আমি তোর কথা সবই শুনবো। ভাইজান, আমি চাই আমাকে মায়ার লগে সুজনের বিয়া দিতে। এটা তুই কি বললি? নিজের বোনকে তুই সতীন বানাবি? ভাইজান, যেখানে আমি আর বাইসে থাকবো না সেখানে আবার সতীন হওয়ার কি আছে কও? তাছাড়া সুজন তো অনেক ভালো একটা চাকরি করে। মায়া সুজনের লগে খারাপ থাকবো না। সুজন আমারে যেমনে রাখতো মায়েরে তেমনি রাখবো, আর মায়াও সুজনরে দেখে রাখবো। তুমি কোনো আপত্তি করো না ভাইজান? আমার অনুরোধটা রাখো। মায়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, তুই মায়ের সাথে কথা বল। আচ্ছা ভাইজান, মায়া কোথায়? মায়া আছে তো। শোনো না, সকালবেলা বৌমা যে কথাটা কইছে না, তুমি রাজি হয়ে যাও। দেহ সুজনের মা, সকালবেলা বৌমা যা কইল, বৌমার কথাটা কইছে। সে চিন্তা করছে যে আমরা দুইজন সারা জীবন দাদা দাদি হওয়ার থেকে বঞ্চিত থাকুম, আমাদের ছেলে সুজন বাপ হওয়া থেকে বঞ্চিত থাকবো। সব দিক চিন্তা করে না হয় বৌমা তার পক্ষ থেকে কথাটা কইছে, কিন্তু কি জন্য জানি
আমার মন থেকে না এটা সায় দিতেছে না, না আমার ওর ভিতর থেকে আমি এই জিনিসটা আসলে সাপোর্ট করতে পারতেছি না। আচ্ছা, তুমি কেন সাপোর্ট করতে পারতেছো না? বৌমা তো নিজেই তার স্বামীরে বিয়ে করাইতে চাইতেছে। দেখো, বৌমা আর 1 মাস বাঁচবো, ডাক্তার তো বইলাই দিছে। বৌমা যেহেতু চাইতেছে ওর স্বামীর আর একটা বিয়ে করে রেখে যাবো ওর নিজের ছোট বোন রে, তাইলে আমরা কেন অমত করতেছি কো? আমাকে তো বংশের পরিচয় দরকার আছে, বংশের প্রদীপ তো আমাকে লাগবো না? আমার পোলাটায় বাপ হইব, আমাকে ঘরে নাতি নাতনি আইব। তুমি না এই বিষয় না কইরো না। সুজনের মা, আমি তো না করতে চাই না, কিন্তু আমি সব দিক চিন্তা করলে আমি এই বিষয়টা সায় দিতে পারি না। একটা বার ভাইবা দেয়া হতো, এই বিষয়টা যখন এলাকার লোকজন জানাজানি হয়ে যাবে, মানুষজন জানবো, তখন কি করবো? সি করবো না, করবো যে একই বাড়িতে এক বোন আরেক বোন রে বউ বানায় নিয়ে আসছে। এইগুলা কি মানুষ ভালো চোখে দেখবো কও? তুমি কি কইতাছো? এলাকার সবাই তো জানে যে আমগো বৌমা আর 1 মাস বাঁচবো, সবাই কিন্তু জানে। আর ও নিজের হাতে নিজের বোনের এই ঘরে আনতে চাইতেছে। এলাকার মানুষ তো এলাকার মানুষের ভালো দেখতেই পারে না, ওরা কত কথাই কইব। ওগো কথা দিয়া কি আমগো জীবন চলবো, আমগো সংসার চলবো? না, তা চলবো না। তারপরও তো সমাজের মধ্যে থাকি, সমাজের আচার আচরণ নিয়ম কানুন অনেক কিছু তো মানতে হয়। ধরো তুমি নামাজ পড়ো না, নামাজ চুরি করতে পারবা, কিন্তু সমাজকে চুরি করতে পারবা কর? শুনো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাইব, ওই জায়গাতে আমগো কোনো হাত নাই, কারোর কোনো হাত নাই। যেহেতু ডাক্তারে পরীক্ষা কইরা কইছে আর 1 মাস বাঁচবো বৌমা, তাইলে মৃত্যুর আগে বৌমার মনের আশাটা পূর্ণ কইরা দেই। তুমি দেখো, আর প্যাচগোছ করো না, আর না করো না তুমি। আমি কই কি, বৌমারে শেষবারের মতো একটু বুঝাইলে হয় না? কি জানি, আমার তো মনে হয় না যে বৌমা কথাটা শুনবো। দেখছো না তুমি বৌমা কেমনে করে কথা কয়। আমারও মনের ইচ্ছা যে ও মৃত্যুর আগে হাসি মুখে মৃত্যু হোক ওর। কি করবো, আমারও কিন্তু কষ্ট লাগতেছে যে বৌমা মইরা যাইবো আর 1 মাস বাঁচবো। আমারও কিন্তু ব্যাপারটা ভালো লাগতেছে না। তো তুমি সুজনরে বুঝাও, আমগো বৌমা যেমন ভালা, ওর বইনও কিন্তু অনেক ভালো। তাইলে এক কাজ করন যায়, তুমি সন্ধ্যার সময় যখন সুজন আইবো না, ওর একটু বুঝাই রাখো, তুমি কিন্তু আর না করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, আর বৌমা তো আর বেশি দিন বাঁচবো না, মাত্র 1 মাস। এখন মৃত্যুব্রত জাতি একটা ব্যক্তির যদি একটা শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারি, এটাও তো একটা ভালো দিক, তাই না? মরার আগে সে চাইতেছে তার বোনকে সুজনের সাথে বিয়া দিতে। আচ্ছা ঠিক আছে, সব দিক বিবেচনা করলে এটা আমরা করতেই পারি। আমি সুজনের সাথে সন্ধ্যার সময় আলাপ করব না এই ব্যাপারে। হ্যাঁ, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা যাক, এতদিন পরে অন্তত তুমি আমার কথাটা রাখছো। আমি কিন্তু খারাপ কথা কই নেই, এটা ভালো চিন্তা করে এই কথাটা কইছি। চলো ঘরে চলো, শরীরটা খারাপ লাগতেছে। হ্যাঁ চলো। দেখ আপা, এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? মায়া, আমি তোর কাছে অনেক আশা লয়ে আইছি বোন, তুই আমারে ফিরাই দিস না। আপা, আমি তারে কোনোদিন নিজ চোখে দেখিই নাই। সে আমার দুলাভাই লাগে, তারে কেমনে বিয়ে করি ক? মায়া, তোরা তো জানোস আমি আর 1 মাস বাঁচব, তাই আমি চাই মইরা যাওয়ার আগে আমার সংসারটা গুছাই দিতে, তোর হাতে তুইলা দিতে। আর তুই সুজনরে তো চিনোস, ও আমারে যেমনে ভালোবাসতো, যেমনে আমার যত্ন করতো, তোর যত্নও তেমনে করব। আর আমি তোরেও চিনি, তুই সুজনের অনেক খেয়াল রাখবি, যেমনে আমি রাখতাম। আপা তাও আমার মন মানতেছে না। মায়া, তুই অরমত করিস না, এই বিয়ে তুই রাজি হয়ে যা। আমি চাই আমি মইরা যাওয়ার আগে সুজন আর তোর বিয়া দিব, নিজে দাঁড়ায় থাইকা। দেখ মায়া, আমি চাইলেই পারি অন্য কোনো মায়ার লগে সুজনের বিয়া দিতে, কিন্তু আমি জানি ওই সংসারটা না টিকবো না। কিন্তু আমার তোর উপরে ভরসা আছে, আমি জানি আমি যেমন আমার সংসারটারে গুছায় রাখছি, তুইও তেমনি রাখবি, সারা জীবন সুজনের খেয়াল রাখবি।
এটা আমার শেষ ইচ্ছা বোন। মরে যাওয়ার আগে বইনার শেষ ইচ্ছাটা পূরণ করবি না? আমিন। আজ থেকে তোমরা দুইজন স্বামী স্ত্রী। সুজন, আজকে থেকে মায়া আর তুমি এই ঘরে থাকবা। অনেক কষ্ট কইরা এই ঘরটা আমি এত বছর ধরে সাজায় রাখছিলাম। এই ঘরে আমার এত বছরের অনেক স্মৃতি জন্য আছে। হয়েছে তোমার কি যে করো না। আচ্ছা, আমাকে বিয়ার এত বছর হয়েছে, এখনো তুমি আমার চুল বাইন্দা দাও, এটি কেমন কথা? শুনো, বউরে বেশি বেশি ভালোবাসো। আর আমি সারা দিন ব্যস্ত থাকি, যে একটু সময় পাই চিন্তা করি তোমাকে ভালোবাসি, তোমার যত্ন করি। তুমি ছাড়া আমার কি আছে বলো? আর আমি সারা জীবন তোমার এইভাবে ভালোবাসবো। আমিও তোমার অনেক ভালোবাসি। এই নেল পলিশ দিছো? হয়েছে, এত রাইতে তোমার এখন আমার আবার নেল পলিশ দেওয়া লাগবো না। আসো ঘুমাবো। কিন্তু এখন থেকে আমি আর এই ঘরে থাকবো না, তোমরা দুইজন এই ঘরে থাইকো। কি করতেছো তুমি এগুলা? এটা তোমার ঘর, এই ঘরে তুমি থাকবা, দরকার হলে অন্য কেউ বাইরে যাবো। এটা হয় না সুজন। আজকে তোমাকে বাসর রাইত, আর বাসর রাইতে স্বামী স্ত্রী আলাদা থাকতে হয় না। তাই আমি যেটা কইতাছি ওইটা শোনো। তুমি আর মায়া এই ঘরেই থাকবা। না না, আমি তোমার লগে থাকবো, তুমি কই থাকবা? আমার হলে চিন্তা করো না, আমি পাশের ঘরে থাকবো। না না, এটা হয় না। একটা কাজ করি, আমিও তোমার সাথে পাশের ঘরে গিয়ে থাকি। সুজন, আমি তোমার যেটা কইছি সেটাই তোমার শুনতে হইব। তোমরা দুজন আজকে থেকে এই রুমে থাকবা। আমি যাইতাছি। তোমাকে জীবন অনেক সুখের হোক, দোয়া করি। মনে সুজন সাহেব, আমি আপনাকে গতকাল থেকে ফোন দিচ্ছি, আপনাকে ফোনেই পাচ্ছি না। কোনো সমস্যা হয়েছে? আরে কোনো সমস্যা না, আপনাদের জন্য তো সুখবর। সুখবর? কি সুখবর স্যার? আপনার ওয়াইফের তো ক্যান্সার হয়নি।